47 বছর ধরে আমরা বিজয় দিবস পালন করি। মাঝখানে বিজয় দিবস আমাদের কাছ থেকে ছিনতাই হয়ে গিয়েছিল। এই ছিনতাই করা বিজয় দিবসকে উদ্ধার করতে আমাদের লেগেছে 21 বছর। এবং যারা ছিনতাই করেছিলেন তারা বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যকে হত্যা করে, মাত্র 2 জন মহিলা ছাড়া আর সকলকে হত্যা করে ভেবেছিলেন যে আর বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শ, স্বাধীনতা এবং সামাজিক ন্যায় বিচার, ধর্মনিরপেক্ষতা এই আদর্শগুলোকে মাটিতে মিশিয়ে দেওয়া হলো। তা হয়নি। এটা সবচেয়ে যে নজরুল লিখেছিলেন না যে ফেরাউনের বাড়িতেই মুসার জন্ম হয়েছিল, তেমনি বঙ্গবন্ধুর বাড়িতে তার এক কন্যা বঙ্গবন্ধুর চাইতো তার সাহস, ত্যাগ, প্রতীক্ষা নিয়ে দাঁড়াবেন এবং এই রাবণ বধ করবেন, এটা কিন্তু তারা ভাবতে পারেনি। তার ফলে আজকে আমাদের পক্ষে বিজয় দিবস পালন করা সম্ভব হয়েছে। এই বিজয় দিবসে মতিউর রহমান নিজামী কিংবা আর কেউ শহীদ মিনারে গিয়ে দাঁড়াক, এই দৃশ্য আমাদের দেখতে হবে না। একটিমাত্র কারণেই আমি শেখ হাসিনাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। জামাত এখনও গুপ্ত বিবরে দাঁড়িয়ে আছে এবং বিজয়কে ধ্বংস করার জন্য নানাভাবে চেষ্টা করছে, নানা দলে তারা অনুপ্রবেশ করার চেষ্টা করছে। মসজিদে, মাদ্রাসায়, আমাদের সামাজিক ক্লাবগুলোতে তারা আত্মগোপন করে আছে। এটা দ্বিতীয় পর্যায়ে শেখ হাসিনা, সেটা হবে দ্বিতীয় বিপ্লব। আজকের বুদ্ধিজীবীরা যারা এই ডক্টর ইউনূসের পাল্লায় পড়ে, ডক্টর কামাল হোসেনের পাল্লায় পড়ে, বা অন্য বিদেশি লবি, সেমিনার, মানবাধিকার, এদের পাল্লায় পড়ে যারা এখানে এই সরকারের বিরোধিতা করছেন, তারা জানেন না যে যদি এই দেশে কোনোদিন বিপদ আসে তাদেরকেও ওই শহীদদের অন্তর্ভুক্ত হতে হবে, তারাও বাঁচবেন না। সুতরাং এই কথাটা তাদের মনে রাখা উচিত যে তারা এখানে বসে কেন এই সরকারের বিরোধিতা করে। আরও একটি কথা বলবো যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশের বর্তমান যে অবস্থা, তাতে এই হাসিনার নেতৃত্ব যদি বজায় থাকে বাংলাদেশের উন্নতি হবেই এবং অনেক কাজ করার, দুর্নীতি দমন হয়নি, সামাজিক সন্ত্রাস দমন হয়নি, এগুলো দমন হবে। এটা কিন্তু সময় দিতে হবে, একদিনে হবে না। 70 বছর ধরে কমিউনিস্ট বিপ্লব জয়ী হয়েছে, 70 বছর পরে তাসের ঘরের মতো উড়ে গেল। আর সেখানে একজন নেত্রীকে আমরা 15 বছর সময় দেবো না, এটা তো হয় না। এটা তো জাতিকে ধৈর্য ধরতেই হবে।